আপনারা একটা বিষয় আমি আপনাকে জানানোর জন্যই কিন্তু আজকে আমার এই এই প্রোগ্রাম। আপনারা জানেন যে বন্যায় অথবা আপনার আপনার নৌকাতে কোনো লঞ্চ স্টিমারে দুর্ঘটনা হয় না, মানুষ পানিতে ডুবে মরে না। হ্যাঁ, আমরা অনেকেই আমরা ইউটিউবে বা ফেসবুকে দেখেছি যে আমরা অনেক মানুষ এমনভাবে মারা যায় পানির কবলে পড়ে। তবে আমি একটা বিষয় আমি দেখাই, যেমন এই যদি আপনার সাথে একটা বোতল থাকে, তাহলে এই বোতলটার সাহায্যে কিন্তু আল্লাহ পাক আপনাকে বাঁচাইতে পারে। আর আপনার পানির কবলে পড়ে গেছেন, বোতলটা কিন্তু আমার কাছে পরে বোতল আমার কাছে দিয়েন। পানির কবলে পড়ে গেছেন, আপনার কাছে জুতা আছে, কি আছে? জুতা আছে, তাই না? এই জুতা যখন থাকবে আপনার যখন জুতা থাকবে, কোথায় যখন যাইতেছে না, জুতা তো আপনার থাকবে, পায়ে জুতা আছে না সবার? এখান তো জুতা আছে না সবার? হ্যাঁ, এই যে দেখেন, এই জুতারির সাহায্যে আপনার বডি রেখে এই পানির উপরে কীভাবে আপনি বাসিয়ে রাখবেন এটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা লক্ষ্য করবেন। এই যে দেখেন, আমি কিন্তু জুতা কিন্তু আমার হাতে। আর যারা আপনার পানির কবলে পড়ে যারা ডুবে মারা যায়, তারা কিন্তু আমার যতটুকু আমি জানি, আপনার সর্বপ্রথম কিন্তু আমাদের পাও অংশটাই কিন্তু পানির নিচে যায়, ঠিক না? যারা মুরব্বী যারা আছেন পানির নিচে যায় না, প্রথম কিন্তু আপনার কেউ যদি মারা যায় পানির পড়ে, তাহলে কিন্তু আপনার পাও অংশ, কোমর অংশটা কিন্তু পানির নিচে চলে যায়। আর এখন পানির মধ্যে কীভাবে জুতার সাহায্যে, একটা বোতলের সাহায্যে আপনার ভেসে থাকা যায়, সেটা আপনাকে দেখাচ্ছি। আপনার ধৈর্য করে দেখুন। আমি আপনার পায়ে গিয়ে দেখেন, এটা নদীর কিন্তু স্রোত আছে না? আমি বিষয়টা দেখাচ্ছি, আপনারা দেখে আপনারা বুঝে আসবেন। দেখেন, জুতা আমার হাতে কতক্ষণ হয়ে গেছে, জুতা আমার হাতে না, এখন আমি কতক্ষণ পানির সাথে লড়াই করবো। এটা দেখেন, আমি খুব তাড়াতাড়ি জুতারি পাও দেখাচ্ছি। এটা দেখেন, আমি এখন অটোমেটিক আমার এই বডিটা পানির কাছে যাবে। এটা দেখেন, এই যে জুতা কিন্তু আমি রাখি দিলাম। এখন আপনি কোথাও পানিতে সফর করতে যাইতেছে, নৌকা অথবা লঞ্চ অথবা স্টিমারে যাইতেছে, এখন কিন্তু আপনার পানির কবলে পড়ে গেছে, আপনার আত্মবাসের উপায় নাই। হ্যাঁ, আল্লাহ উপরে তাওয়াক্কুল করুন। আর আপনার এই যে বোতলটা আছে না, এই বোতলটা যদি আপনার বোতলে পড়ে যাচ্ছে, নিজের মধ্যে পানি থাকে, পানিটা ফেলাই দেন। এরপরে আবার দেখেন, আমি এই বোতলটা নিয়ে কিন্তু এই বোতলটা কীভাবে আপনার এই যে এইভাবে, হ্যাঁ, পানির মধ্যে তো আমরা আসিনি, তখন এই বোতলটা যদি আপনি এইভাবে রাখেন, তাহলে এই বোতলটার সাহায্যে কিন্তু আপনার এই পাউডে কিন্তু পানির উপরে থাকবে, থাকলে কিন্তু আপনার এই বডিটা পানি মিশে যাবে না। এই যে দেখেন, এই বোতলটার সাহায্যে কীভাবে আপনার পানির আপনার কবল থেকে রক্ষা করা যায়, এটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি।
অক্সিজেন আছে না? দেখেছেন বিষয়টা? এইভাবে কিন্তু পানি হ্যাঁ আর এই বোতলের সাহায্যে কিন্তু আপনার হ্যাঁ এই বোতলটার সাহায্যে আপনার পুরো বডিটা কিন্তু আপনার পানির উপরে বাসায় রাখে। পাও যেহেতু উপরে থাকবো হ্যাঁ। বডি নিচে যাবে না। সবার ভিডিও সবাইকে যারা দেখছে তাদেরকে আপনার তাদের ভিডিওটা করে তাদেরকে ছবিটা তুলেন যারা দেখছেন। আর আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা বুঝছি যে পানির উপরে কিভাবে পানির যদি আপনারা আমরা পানির কবলে যদি পড়ে যাই তাহলে আমরা কীভাবে আমরা এই বাঁচবো বাঁচাবে তো আল্লাহ আল্লাহ তবে একটা বুঝছিল না ঠিক আর আরেকটা বিষয় আছে যেমন আপনার এমনভাবে পলিথিন বাসা দেয় না এমনভাবে পলিথিন বাসা দেয় না হ্যাঁ আমি কিন্তু আপনার পলিথিনটার সাহায্যেও কিন্তু কাজ করি এই যে পলিথিনটা আছে না আমি কিন্তু এই পলিথিনটার সাহায্যেও কিন্তু আমি পানি মুখে বাসা থাকতে পারবো। বাইন্দার লিয়ে এই যে দেখেন এই যে পলিথিনটা এই যে দেখেন আমি খুব তাড়াতাড়ি কাজটা করতেছি এই যে দেখেন আমি পানির কবলে পড়ে গেছি তাই না এখন এটা বাসা যেতেছে না আমি কিন্তু মানে এটার সাহায্য কিন্তু এটা দেখেন এটা যেমন এটা দেখেন তাই না দেখেছেন এটা আমার বোতলটা কার এটা বোতলটা আমি দিতেছি কিন্তু আমার বোতলটা দেখাইতেছি এই যে আমার বোতলটা আমি কিন্তু এটার সাহায্য কিন্তু আমি বাঁচতে পারি আমার যদি দেখেন ঠিক আছে না ঠিক আছে না ঠিক আছে এভাবে কিন্তু আমরা পানির কবল থেকে আমরা বাঁচতে পারি আল্লাহ পাক আমাকে বাঁচাইতে পারে আমরা সবাই এখন বুঝতে পারছি তো বিষয়টা সকলকে ধন্যবাদ সবাইকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।